একে একে আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা কর্মজীবন আমাদের শিখিয়ে গেছেন কিভাবে করছেন জননেতা শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেনকে ডাকা যায়। আমরা জননেতা বিশ্ববন্ধু শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ছাত্র জীবনেও দেখেছি উনি কিন্তু সবসময় একটা অন্যায় পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জড়িত জীবন ছুঁয়ে যাওয়া মানে মানবতার রীতি আমরা সবাই পালন করেছিলেন এবং রাজ্যের তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের হয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করার সুবাদে আমরা একে অপরের কাছাকাছি আসি এবং মেইনলি উনি কাজ করতেন তৎকালীন উত্তর জেলাতে। মেইনলি ওনার অ্যাক্টিভিটি বেশি ছিল এবং জাতীয়তাবাদী ভাবধারা বিশ্বাসী বিশ্ববাবু ছাত্র জীবন থেকে কিন্তু ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের একজন দক্ষ নেতৃত্ব হিসেবে দলীয় সংগঠন এবং বিভিন্ন রকম স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন বিশ্বদা। ওনার আহ্বানে কিন্তু হাজার হাজার দলীয় কর্মী সমর্থক জড়ো হয়ে যেতেন। এটা সব জায়গায় কিন্তু পাওয়া কঠিন। যেহেতু আমি বিরোধী দল নেতা ছিলাম এবং পরবর্তী সময় পরিষদীয় মন্ত্রী, তো এর সাথে এর থেকে বলতে পারি পরিষদীয় ব্যবস্থাপনা সম্পর্কে ওনার কিন্তু দক্ষতা অর্জন করছেন। থার্ড টাইমে উনি উপাধ্যক্ষ হন, ফোর্থ টার্মে গিয়ে উনি স্পিকার হন এবং যখন অপোজিশনে ছিল যুক্তিনিষ্ঠ আলোচনা, যেটা আমাদের অপোজিশনারা বলতেন, সমালোচনার মাধ্যমে সরকার পক্ষকে জনগণের সাথে কাজ করার পথ দেখিয়েছেন তিনি। বিশ্বদা অপোজিশন লিডারের সময় দেখতে আমাদের মিটিং যখন হতো এবং পরবর্তী সময় পরিষদের বৈঠকগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়গুলি বিধানসভায় উত্থাপন করার জন্য উনি প্লেস করতেন। কেউ থাকবে না আমরা জানি, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, কিন্তু স্মৃতি থেকে যাবে। এই যে কথাগুলি, এটা আমার কাছে তো এটা ঠিক যে তার বয়স হয়েছিল 72 বছর, কিন্তু তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এটা গোনাক্ষরে উঠছে আমাদের কারো সেরকম মনে হয়। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু তার যে একটা নিজেকে উজ্জীবিত করার যে শক্তি, ব্যক্তিগতভাবে যে সে আঘাতটা একটু কঠিন হলেও এটার সাথে মোকাবেলা করে সে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি ফিরে আসবেন সমহিমায়, আবার আমাদের এই বিধানসভা তথা অধিবেশন পরিচালনা করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। এবং যে কোনো দিনে তিনি ফিরে আসবেন ঠিক এরকমই ভাবতাম, যেন একটা সুখবর পাবো। তিনি আসলে যদি বিধানসভাতে না আসেন তার বাসায় গিয়ে হলে দেখা করব, এরকমভাবেই আমি মনে মনে অপেক্ষা করতাম। যাই হোক, যেটা প্রকৃতির বিধান, সবাইকে চলে যেতে হবে, তিনি এই যুদ্ধে আপাতত হেরে গেছেন।
আজকে আমাদের মধ্যে নেই। তো আজকে তাকে আমরা স্মরণ করছি। অবশ্যই একটা মানুষের নানা দিক আছে। আমরা একটা মানুষ সমাজের জন্য, মানুষের জন্য যা করে গেছেন, সর্বদা আমরা সেই কথাগুলি সেখানে মনে রাখব। তো ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় 2008 সালে যখন তিনি প্রথম নির্বাচিত হয়ে আসেন, তখন আমার 4th টার্ম, আমিও 4র্থবার নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমরা ট্রেজারি বেঞ্চে, তিনি বিরোধী বেঞ্চে। আমার থেকে বয়সে তো প্রায় 5-6 বছর বড়। স্বাভাবিকভাবেই যারা বিরোধী বেঞ্চে থাকেন, এটা যে কোনো সময়ে তাদের চেষ্টা থাকে হাউসকে গোটা, শুধু যারা এই সভার সদস্য তারা না, অন্যরা কথা না বললে বিধানসভার যে সচিবালয় এবং সবাইকে নিয়ে আর সমস্ত স্টাফ, যে কোনো সদস্য, ট্রেজারি হোক বা অপোজিশন বেঞ্চ, তারা চেষ্টা করেন তাদের কথা বলার যুক্তি এবং তার নানা ভঙ্গিমার মধ্য দিয়ে কীভাবে কোনোভাবেই আমরা প্রস্তুত ছিলাম না যে এত তাড়াতাড়ি বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণা আমাদেরকে করতে হবে, না মানসিকভাবে না কোনোভাবেই। যে লোকটি সম্পূর্ণ সুস্থ ছিলেন, অদম্য আগ্রহ যার ছিল কাজ করার, বিধানসভার দায়িত্ব যিনি সুন্দরভাবে পালন করেছেন, নিপুণভাবে পালন করেছেন, এত তাড়াতাড়ি তার স্মৃতিচারণ করতে হবে এটা কখনো ভাবিনি। তার জন্য কোনো মানসিক প্রস্তুতি আজকের দিনেও আমার নেই। তবু কালের নিয়মে এই মৃত্যুটা ছিল নির্ধারিত। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। যেদিন জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববন্ধু, সেদিনতেই তার মৃত্যু নির্ধারিত ছিল, আমরা জানতাম না। এই বিধানসভার প্রতিটি দেয়াল, প্রতি কর্মচারী, অফিসার সবাই জানেন, সবাই দেখেছেন, অনুভব করেছেন যে বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ এবং চিফ হুইপ হিসাবে আমার তার সাথে সম্পর্কটা কীরকম ছিল। এই সম্পর্কটা কোনোভাবেই শুধুমাত্র অফিসিয়াল ছিল না, তিনি আমার কাছে বড় ভাইয়ের মতো ছিলেন। আমি মতো কেন বলছি, বড় ভাই ছিলেন। প্রতিটি বিষয়ে তিনি আমাকে যেমন গাইড করতেন, পরামর্শ দিতেন। কারণ আমার যে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করা, 2018 সাল থেকে আমার সেই যাত্রা শুরু হয় জনপ্রতিনিধি হিসাবে। এখানে দুজন রয়েছেন, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার অনারেবল রতনলাল নাথ এবং অনারেবল লিডার অফ দি অপোজিশন জিতেন্দ্র চৌধুরী। তারা দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমি আর আমাদের অনারেবল স্পিকার ইনচার্জ রামপ্রসাদ দা, আমরা 2018 সাল থেকে রয়েছি এই বিধানসভায়। আমার প্রত্যেকটি মুহূর্ত মনে হয় ভুলতে পারি না, ভুলতে চাইলেও বলতে পারি না। অফিসে ধর্মনগর থেকে আসার আগেই তার আমার কাছে একটা ফোন আসতো, আমি যেন বিধানসভায় থাকি, আমি যেন আগরতলায় থাকি।